আসসালামু আলাইকুম। আমরা যারা স্ক্রিন প্রিন্টে ডিজাইন করি তারা অনেক সময় একটা বিড়ম্বনায় পড়ি। সেই বিড়ম্বনাটা হচ্ছে যে অনেক সময় বায়ার অনেকগুলো কালারের ডিজাইন থাকে, অনেকগুলো কালার, এখানে অনেকগুলো কালার আছে। আমি এটাকে কালার কমে প্রায় 12টা কালারের ডিজাইন করছিলাম, কিন্তু এখানে কোনো প্যান্টন নাম্বার দেয় না, টিপিএক্স বা টিপিজি বা সি প্যান্টন এরকম কোনো প্যান্টন নাম্বারে দেয় না এটা। তো এই নর্মাল এই কালারগুলো থেকে কীভাবে সি প্যান্টনের কালার জেনারেট করতে হয় সেই জিনিসটা আজকে দেখাবো, একবারে নর্মাল প্রসেস। এই এই ওয়েতে যদি কালার মাস্টার কালার বানায় তাহলে ডিজাইন এক্সচেঞ্জেই ওকে দিয়ে দেবো ভাইয়ার ইনশাল্লাহ। এই যে আমি এই ডিজাইনটা করছিলাম, দেখেন আমি ডেভেলপ করছিলাম এই ডিজাইনটা 15/2/22, এটা অলরেডি প্রোডাকশন হয়ে গেছে। এই ডিজাইনটা আমি ডেভেলপ করছিলাম প্রায় 12টা কালারে, এবং সবগুলো কালারে সি প্যান্টনে কালার মাস্টার কালার বানাইছিল এবং এক চান্সে ওকে দিয়ে দিয়েছে, কোনো কমেন্টস করে না। এই যে সি প্যান্টনে সব আমি কালার বের করে কালার দিয়েছিলাম, সব সি প্যান্টনে, সবগুলো সি প্যান্টনে আমি কালার জেনারেট করছিলাম। তো এই সি প্যান্টনে কীভাবে কালার জেনারেট করে, এবং এইটা দেখেন বায়ার যে অ্যাপ্রুভ দিয়েছিল তার প্রমাণটা দেখেন। এই যেটা এটার কমেন্টসটা হচ্ছে এই যে এটা, তার বায়ার কমেন্টস করছে কি পার্পেল টেক্সট টু ইউলু, মানে পার্পেল কালারটা একটু ইউলু হয়ে গেছে, শুধু এই পার্পেল কালারটাতে কমেন্টস করছে, আর বাকি প্লিজ মেক লেস ইউলু, দ্য রেস্ট ইজ অ্যাপ্রুভ। শুধু ওই পার্পল কালারটাতে একটু কমেন্টস করছে, আর বাকি সব কালার অ্যাপ্রুভ দিয়েছিল বায়ার। এই যে দেখেন, এই যে বায়ারের কমেন্টস, বায়ার কমেন্ট এক চান্সে আমার এই ডিজাইনটা ওকে দিয়ে দিয়েছিল, কালার নিয়ে কোনো কমেন্টস করে নাই। তো এই কালারটা কীভাবে সি প্যান্টনে জেনারেট করছি নর্মাল কালার থেকে, সেই প্রসেসটাই দেখাবো, একবারে ইজি প্রসেস। আমি এই যে ইলাস্ট্রেটর 2022 ব্যবহার করি, অন্য ভার্সনে অন্যরকমও থাকতে পারে। আমি 2022-এর এটা দেখাচ্ছি, 2022 জেনারেট করা ছিল। এই যে আমি এগুলো কালারটা সিলেক্ট করলাম, এগুলো কালারটা সিলেক্ট করলে এই যে এখানে একটা আইকন আছে কালার, এই যে রিকালার আর্টওয়ার্ক, এই রিকালার আর্টওয়ার্কে গিয়ে তারপরে অ্যাডভান্স অপশন, তারপরে এই যে নানের একটা অপশন আছে NON এখানে, তারপরে কালার বক্স, তারপরে প্যান্টন সলিড কোটেড, এটা দিয়ে ওকে দিয়ে দেবো। এই যে দেখেন ম্যাজিক, এই কালারটা কনভার্ট হয়ে গেছে সি প্যান্টনে। এই ইউলো কালারটার প্যান্টন হচ্ছে 100C। আমরা দেখি এখন এর প্যান্টন 100C, এই যে দেখেন ইউলো কালার একেবারে সেম ওই কালারটাই, একটু এদিক সেদিক নেই। তারপরে এই আরেকটা কালার, এই রেড কালার, এটাকে এই এখানে গেলাম কোনো নেই, প্যান্টন নাম্বার কোনো কালার কোড কিছু দেওয়া নেই। তো এটারে আবার এই যে এখানে অ্যাডভান্স অপশন, এটা কালার বক্স, এই যে প্যান্টন সলিড কোটেড, এই যে এটা প্যান্টন হচ্ছে 7636, প্যান্টন 7636 দিয়ে দেখি 7636, এই রেড কালার একবারে সেম টু সেম, এত কোনো নেই। এইভাবে কালার জেনারেট করবে না, এক চান্সে বাইরে ওকে দিয়ে দেবে আশা করি। আর এরকম ভিডিও আগে কেউ কখনো দিচ্ছে কিনা আমার জানা নেই। যারা স্ক্রিন প্রিন্টের ডিজাইনার তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস এটা। তারপর আরেকটা কালার জেনারেট করি, এই ব্লু কালার সাইন কালারটা, এটার প্যান্টন নাম্বার কী হয় দেখি। এই যে প্যান্টন 631C, দেখি প্যান্টন 631C, এই একবার সেম টু সেম। তারপরে এই ম্যাজেন্টা কালারটা দেখি কি কনভার্ট করে দেখি কী বার হয়, কোন কালার হয়। অ্যাডভান্স অপশন, এখানে কালার বক্স, প্যান্টন সলিড কালার, এই যে এটার প্যান্টন হচ্ছে প্যান্টন 212C, 212C। তো এইভাবে যদি কালার জেনারেট করেন আশা করি কালার মাস্টার কালার বানাতে অনেক সুবিধা হবে, আর যে ডিজাইন করে ডিজাইনের অনেক সুবিধা হবে। কারণ এই কালার অনেক সময় কালার না দেয়,